ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গত 18 আগস্ট থেকে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটোফাইন সিস্টেম। এর ফলে অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে সংশ্লিষ্ট যানবাহনকে জরিমানার আওতায় আনা হবে। মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় 105 কিলোমিটার এলাকায় 5টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে 199টি এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে দিনরাত 24 ঘন্টা যানবাহনের গতি, চলাচল ও ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরায় ধারণ করা ছবি ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে আইন লঙ্ঘন করে পার পাওয়ার সুযোগ আগের তুলনায় কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এই এআই ক্যামেরা দ্বারা আমরা এখন অতি সহজেই বিভিন্ন দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আমরা ডিটেক্ট করতে পারি। দেখা গেল মহাসড়কে চলন্ত অবস্থায় অনেক গাড়ি বেপরোয়া গতি বা বিভিন্ন অসাবধানতাবশত দুর্ঘটনা করে তারা দ্রুত পালিয়ে আসে। সেক্ষেত্রে এআই ক্যামেরার মাধ্যমে আমরা এগুলো ডিটেক্ট করতে পারি এবং টোল প্লাজায় আমরা ওগুলোকে আটক করতে সক্ষম হই। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে বিপুল সংখ্যক বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চলাচলের কারণে এই মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। মহাসড়কে চলাচলকারী কয়েকজন পরিবহন চালক এআই ক্যামেরা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, আগে কোনো ক্ষেত্রে আইন লঙ্ঘনের পর চালক বা কোনো গাড়ির মালিক ঘটনাটি অস্বীকার করার সুযোগ পেতেন, কিন্তু ক্যামেরায় ছবি ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকলে সেই সুযোগ অনেকটাই কমে আসবে। ভালোই হয়েছে, এক হিসেবে ভালোই হয়েছে। হ্যাঁ, আর দেখা গেছে পরিবহন সেক্টরটা এরকম একটা গতি 80, মানে আমাদের যাত্রী নিরাপত্তা তারা চায় না, তারা চায় এই আরো জোরে চলুক, মানে আর দ্রুত চলুক। তার জন্য সব গাড়িতেই কইরা দেওয়া হয়েছে, মানে বাইন্ধা দেওয়া হয়েছে 80-র উপরে টান উঠবো না, ঠিক আছে। তা এখন এআই ক্যামেরা লাগাইছে এই পর্যন্ত। এআই ক্যামেরার পরও পুলিশে ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, মানে সতর্ক লাগে আর কি। লাগাইছে ভালো, কিন্তু এআই ক্যামেরা এই কিছুটা চালু আছে, কিছুটা বন্ধ আছে, ঠিক আছে। এই পর্যন্ত আর কি ঢাকা মহাসড়কে চিটাগাঙে আমি দেখছি এআই ক্যামেরার মাধ্যমে ধরে যাব। আপনার এই যে এআই ক্যামেরা লাগাইছে, আপনার যদি আমি অ্যাক্সিডেন্ট করি, আমি দ্রুত এখান থেকে পলাই গেলাম, আমার পিছনে হানিফ ধরলে ওই এআই ক্যামেরাটা আপনার ফুটেজ ক্যামেরাটা দেখবো, দেখা এই গাড়িটারে তল্লাশ করে ধরবো, কোম্পানির ফোন দিব যে আপনার এই গাড়িটা আমাদের আয়ত্তায় আনার ব্যবস্থা করেন। হ্যাঁ, সঠিকটাই ধরছো, আমাদের গাড়িও ধরছে, এইভাবে ধরছো। এইটা এই যে ক্যামেরাগুলো যে চালু করছে না, এটা আমরা ড্রাইভারের লাগি অনেক সুবিধা হয়েছে, এমনকি যাত্রীর লাগি সব সুবিধা হয়েছে। কোনো দুর্ঘটনা হইলে এটা ধরা যায়, করছে না করছে বা আমাদেরকে আক্রমণ করছে, এগুলো ধরা যায়। যেমন কিছু আছে দাউদখান্দি যে দিকটা আছে না, ওই দিকটা ওরা বিশ্রম একটা রসমের করে রাস্তার মাঝে, হাইওয়ে রোডের মাঝে হুন্ডা নিয়ে সেটা ধরে সেটা সামনে দাঁড়া করে দেয়। তো এই ক্যামেরাগুলো দেওয়া থেকে অনেক ভালো হয়েছে যে আমাদের সরকার এটা দিছে অনেকটি, মানে ড্রাইভারের লাগে অনেক সুবিধা, অনেক ভালো হয়েছে। রাস্তাঘাটে মানে একটা অ্যাক্সিডেন্ট হইলেও কার ভুল, কারণ সত্যি ঘটনার মাঝে এটা সব দিয়ে ধরা যায়। মানে একজনের তো আর ভুল করছে, আমি আরেকজনের তো আর দোষ ধরা যাবে না, এটা ক্যামেরার থেকে বাইর করে সেটা দোষ নিয়ে ধরা যায়, সবকিছু ভালো হয়। খুব ভালো হয়েছে এটা হইলে সুবিধাটা কি, গাড়ির গতি কমবে, মহাসড়কের দুর্ঘটনার সংখ্যা কমবে। কিন্তু মামলা যে হবে অটো মামলা ভালো, অটো মামলা প্রত্যেক বিশ্বের বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে সবচেয়ে মূল সমস্যা গাড়ির কাগজপত্র আপডেট নাই, ঠিক আছে, মালিকানায় সঠিক নেই, মামলাটা কার নামে হবে। অধিকাংশ করে 100 গাড়ি ধরবেন, সর্বোচ্চ 20-25টা গাড়ি সঠিক পাবেন। দেখবেন কেউ ফিটনেস নাই, কেউ রিয়া নাই, 2 বছর বিল, 5 বছরের বিল। গভর্নমেন্ট এগুলোকে ঠিক করতে হবে, ঠিক করার পর মূলত এই ক্যামেরাটা হলে আরো ভালো হতো। ভূমিকাটা অনেক, পাবলিক জনগণ যারা আছে এদেরকে সচ্ছলভাবে মানে চলা যায়। আমরা যে যাত্রী ভ্রমণে যাই, যাত্রী নিয়ে যে মাঝপথে যে ডাকাতি ছিনতাই যেটা হয়, এদের থেকে আমরা অনেক নিরাপদে আছি। মানে এটা অনেক ভালো। সরকার যাতে এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে এই বিষয়টা যাতে মাথায় রাখে, এআই ক্যামেরা যাতে লাগায়, তাতে
অন্য অন্য ডিস্ট্রিক্টের যাত্রীরাও যাতে এইভাবে সচলভাবে ভ্রমণ করতে পারে, এটাই আমাদের মানে কাম্য আর কি, প্রত্যাশা। কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোট 1427টি ক্যামেরা কাজ করবে। এর মধ্যে কুমিল্লা অংশে থাকবে 199টি ক্যামেরা। এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি শুরু হলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা ও শৃঙ্খলা বাড়বে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের মহাসড়কের এআই ক্যামেরার অ্যাপ্লিকেশন আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের হাইওয়ে পুলিশের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের কিছু ক্যামেরা সেট করা হয়েছে। এটা পুলিশ হেডকোয়ার্টার, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারের একটা প্রকল্পের মাধ্যমে করা হয়েছিল। এইগুলো গত বছরই আমাদের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। সেই ক্যামেরার কার্যক্রমগুলো চলমান আছে। তো আপনি যেটা বললেন যে সরকার যদি আমাদের এই ক্যামেরাগুলোকে এআই ক্যামেরাতে রূপান্তর করে বা আরও হাই রেজলিউশন হাই টেকনোলজির ক্যামেরা সেট করে, ডেফিনেটলি এটা আমি মনে করি নিঃসন্দেহে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট এবং মহাসড়কে অপরাধ দমনে অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমরা জানি যে উন্নত দেশগুলোতে ইতিমধ্যে এআই এর মাধ্যমে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলতেছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে বিভিন্ন পুলিশেরও, বিভিন্ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমাদেরও ক্যামেরা ভিত্তিক কিছু মামলা আমরা করতেছি। ক্যামেরার মাধ্যমে আমরা কিছু গাড়িকে মনিটর করে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। তবে আমি বলবো নিঃসন্দেহে এটা সরকারের একটা ভালো উদ্যোগ হবে যদি মহাসড়কে এআই নির্ভর করা হয়। আপনি খেয়াল করে থাকবেন, আমাদের ম্যানুয়ালি একটা মহাসড়কে গাড়ি দাঁড় করে চেক করা, মামলা করা, এটা সব দিক দিয়ে ঝুঁকিপূর্ণ, মহাসড়কের জন্য ঝুঁকিপূর্ণ। এবং পুলিশের সাথে এই কাজগুলো করতে গিয়ে মানুষের সাথে অনেক সময় একটা অপ্রীতিকর সম্পর্ক তৈরি হয়ে যায়। সম্পর্ক বলতে আমি বলবো যে আমরা এই মামলাটাকে পজিটিভলি নেই না। এখন যদি অটোমেটিক মামলা জেনারেট হয়, যখন আমি বুঝবো যে পুলিশ থাক বা না থাক, আমি কোনো জায়গায় অপরাধ করলে ক্যামেরা ডিটেকশনের মাধ্যমে আপনার মামলা হবে বা ফাইন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি আমরা আইনের প্রতি আরও বেশি সচেতন হব, আইন মেনে চলতে চেষ্টা করবো, আমার যে বিশ্বাস। তবে আমি বলবো যে হ্যাঁ, সরকারের যদি এই উদ্যোগটা, আমি মনে করি যুগোপযোগী, অত্যন্ত ভালো উদ্যোগ হবে, যেখানে এটার মাধ্যমে আমরা মহাসড়কের ডাকাতি, ছিনতাই, চোরাচালান প্রতিরোধ, ট্রাফিক ম্যানেজমেন্ট, ইভেন মামলা তদন্তের ক্ষেত্রে বিভিন্ন অপরাধমূলক যে ঘটনাগুলো ঘটে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। ফারহানা হোসেন, প্রতিদিনের বাংলাদেশ।